আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম আমার একটি নতুন ব্লগ নিয়ে। সবাই তো জানেন আমি একদিন পর একদিন বড় ভিডিও দিই, আর সবসময় রিল ভিডিও দিয়ে অ্যাক্টিভ থাকি। ফেসবুকে আপনার কাজ করতে হলে অবশ্যই রিল ভিডিও দিন 4 থেকে 5টা, আর লং ভিডিও ডেইলি একটা দিতে পারলে ভালো হয়, আর না পারলে সপ্তাহ 3টা 4টা দেওয়ার চেষ্টা করবেন। কারণ রিল ভিডিও ভাইরাল হলে আপনার যে কোনো টাইমে ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে, পরে 5,000 ফলোয়ার হলে বড় ভিডিও সেট আপ আসবো। যদি বড় ভিডিও সেট আপ পর দেখে আপনার মোবাইলে কোনো বড় ভিডিও নাই, বা 30 থেকে 40টা বড় ভিডিও থাকা জরুরি, যদি সেটা না থাকে আপনার বড় ভিডিও সেট আপ কিন্তু নিয়ে যাবে। তো এর আগে আপনি 3 থেকে 4 মিনিট একটা বড় ভিডিও লং ভিডিও দিবেন, 7 থেকে 8 মিনিটের বড় লং ভিডিও দিবেন, চেষ্টা করবেন। তো যাক, বাদ দিলাম। তো চলে গেলাম আজকে এক আপুর বাসায়। তারা নোয়াখালীতে থাকে, তাদের দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী। তো আজকে নোয়াখালী স্টাইলে রান্না বান্না হবে, দেখেন কি কি রান্না বান্না করছে আপু। নাম কি দেখুন? নোয়াখালী নারিকেলের ঝোল, ইলিশ ডিম দিয়া না নোয়াখালী নারিকেলের ঝোল। আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া আর ইলিশ মাছের মাথা। গরম কষা গরুর মাংস। হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ, কালারটা সেই আইছে। আজকে সে খানা দান হইব। এসি মুরগির রোস্ট, শুটকি ভর্তার জন্য। আবার তা উনি দই বসাইছে নিজের হাতে, সম্পূর্ণ নিজের হাতে দই বসাইছে। মাশাল্লাহ, দইটা অনেক মজা ছিল, যারা খাইছে তারাই জানে। তো সৌদি আরবে দই নিজের হাতে সবাই স্বাভাবিক বসায়, কিনা দইটা তো পাওয়া জানা বা মিষ্টি মজা হয় না। তো উনি দই পাচ্ছে, 2 পাতিল। তো এই ফাঁকে ভর্তা বানাইতেছে। আমার তো ভর্তা দেখে অনেক লোভ লাগছে, আমি কই আজকে ভালো করে খাবো, কারণ অনেক দিন পর শিল পাটার ভর্তা খাবো। তো আফাকে বললাম ভাত আছে নি, দেন পাটায় মাইখা ভাত খাবো, অনেক মজা করে। মাশাআল্লাহ উনি মাইখা দিছে, অনেক মজা লাগছে। তো এখানে কাঁঠালের ভর্তা, সিমের ভর্তা, আর আসলে শুটকি আর শুকনো মরিচ রসুনের ভর্তা। ভর্তা দেখলে সবারই আফসোস লাগা লোল পরে। তো উনি কষ্ট করে নিজের হাতে সবগুলো ভর্তা বানাইছে, অনেক মজা হয়েছে। তো খাওয়ার জন্য কাবাবগুলো গরম করতেছে, মানে আমরা যা খাবো তাই 6-7টা কাবাব আগে আগে রেডি করে আমরার জন্য রেডি করতেছে। তো অন্যটি বাকি মেহমান আসলেই করবে। তো আমরা সবাই মিলেমিশে থাকি, একজনের বাসা আরেকজনে আসি। কি আর করা, দেশে তো আর দেশের মতন ফিলিংস তো আসার দরকার, যেহেতু প্রবাসে আছি। তো আমরা দেশে সবাই একসাথে থাকার একটা চেষ্টা করি। তো আজকে ফোন যেতে, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে আগামী একটা লং ভিডিওতে। সবাই আমার ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।